না না স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে তোমরা তাড়াতাড়ি এই ম্যাথটা নোট করে ফেলো। লাইন হয়ে যায় আঁকা বাঁকা, একদম চকা বুদ্ধি। এখানে লাইনটাই পাল্টে দিলাম। বাবা, আমার লেখা শেষ। গুড, জি স্যার। স্যার আমারও শেষ। ঠিক আছে, এখন আসো। পলক, তুমি বসো, তোমার সঙ্গে কথা। যা। আবার হবে। এই যে বাবা তোমাকে ডাকছেন। এখন না, 5 মিনিট পরে যেতে হবে। এখনো 5 মিনিট? তাহলে কখন পড়তে যাবো আর কখন খেলতে যাবো? আমি গেলাম। আরে হবে দেখা। আমার বাসায় এসে আমার সামনে আমার মেয়েকে এসব প্রেমপত্র দাও। সরি স্যার, ভুলে গেছি। হোয়াট সরি? রিয়াজ শুরুর আগেই না, তুমি খুবই ভালো ছেলে এবং ভালো স্টুডেন্ট। ছেলে আমি খুঁজবো উপযুক্ত সময়। মানে? দেখো, যদি তুমি আজে বাজে চিন্তা মাথায় ঢুকাও, ঠিক আছে স্যার, আর হবে না। আগে নিজে প্রতিষ্ঠিত হও, একটা কিছু করো, মেয়েকে তোমার হাতে আমি তুলে দিই। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি একজন ভালো ছেলে। তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে তো আর সমস্যা নেই, নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আর আগে আমাকে কথা দেন যে আমি প্রতিষ্ঠিত হলে ওর সাথে আমার বিয়ে দিবেন। তোমার কথা দিচ্ছি, নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, আমার মেয়ের যোগ্য হয়ে উঠতে হবে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। বাইরে আশিক অপেক্ষা করছে, ওকে পাঠিয়ে দাও। আশিক, স্যার তোমাকে ডাকতেছে। বলো, বলো থাকো, আমি যাই। হ্যাঁ, ফিরে আসছিস? এদিকে আয়। আসসালামু আলাইকুম। আলাইকুম। তোর খবর কি? নাকি সব ছেড়ে চড়ে একটা কাজে লাগাই দিব? কোনটা? তো একদম চকাচক করে দিয়েছি। না, নিষেধ করছি। বলবো না স্যার, এখন থেকে ঠিকঠাক মতো পড়বো। সেটা আমার খুব ভালো করে জানা আছে। আজকে পড়া, কালকে বলে যাস। বলেছেন একবার না পারলে দেখো শতবার। কথা না বলে পড়াশোনা করলে তুই অনেক বড় কিছু হইতে পার, সেটা এখন বসে করবি, একদম নকল করবি না। আইসে বন্ধু সাজের বেলায় হবে দেখাবো। পড়ি, শোনো, হ্যাঁ বল। এটা তোমার জন্য। আচ্ছা, একটু পড়ে নিও। কি এটা? একটা চিঠি মনে হচ্ছে। প্রেমপত্র? বাবা দেখলে কিন্তু তোমার খবর আছে। দরকার হলে লুকিয়ে রাখবে, সাথে দেখানো কি দরকার? এটা আমি তোমার জন্য লিখেছি, ভালোবাসা দিবস। আচ্ছা ঠিক আছে, আমি শোনো, উত্তরটা দিও কিন্তু। ঠিক আছে। পড়ো হয়নি। হ্যালো, আশিক স্পিকিং, কে বলছেন? হয়েছে হবে না। ভালোই তো রোমান্টিক তুমি। আমি যদি চাঁদ হই, তুমি হবে সমুদ্রের ঢেউ। আসবো দুজন, বাসবো ভালো, জানবে না কেউ। পড়েছো তাহলে? পুরো চিঠিটা যদি না পড়তাম, কবিতাটা। কেমন লেগেছে তোমাকে নিয়ে লেখা ভালোবাসার পত্রখানা? একটা কথা বলো তো, তো লাড্ডু মার্কা স্টুডেন্ট, তো সুন্দর কবিতা কিভাবে লিখলে? বুঝলো কি শিক্ষিত ছিল? রোমিও কি কখনো পড়াশোনা করেছে? প্রেমিক না, এত পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকে। ভালোবাসার জন্য তার নিজের মধ্যে একটা দুর্গ তৈরি করে। পেরেছি তো, কথায় পারা যাবে না। আচ্ছা শোনো না, কোথাও দেখা করতে পারি? পাগল তুমি, আমাকে বের হতে দেন। বের করো না, তাহলে তো দেখা করতে পারবো। ওর জন্য কেন আমি কাজ খুঁজে বের করবো? ও আশিক, আশিক দেওয়ানা। প্রেমিক, প্রেমিক তো দেখা করার জন্য একটু আবদার করতেই পারে। আমার প্রেমিক? আমার তেমন কোনো কাজ নেই, বই কিনতে যেতে হবে। বের হবে? এই তো সকাল 10টার দিকে। থাকার বলতে হবে না, 10টার দিকে আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন রাখি, বাবা দেখলে বকা। মামা রাখেন রাখেন, চলে এসেছি। এই নিন, আপনার ভাড়াটা। পড়ি? কি ব্যাপার, তুমি এখানে? তুমি আমাকে কিভাবে দেখলে? যার জন্য এখানে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, তাকে আমি দেখবো কখন হতে পারে? ওয়েট করছো শুনি। তো 30 মিনিট। 30 মিনিট? তুমি দেখা করতে চেয়েছিলে? এমনি কথা বলতে ইচ্ছা করলো, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বললাম যাই। ও আমার কাজ আছে, আমি আমার কাজ শেষ করব। আমি তোমার সাথে যাই? তুমি কেন যাবে? তোমার সাথে না আমার কথা বলতে অনেক ভালো লাগে, তো অনেক ইচ্ছা করে। দিয়ে ঠিক মতো পড়াশোনা করলে আমার সাথে একসাথে ক্লাস করতে পারবে। ক্লাস করলে তো আমি আরো অমনোযোগী হয়ে যাবো। কেন? ক্লাসে তোমার দিকেই তাকিয়ে থাকো, সময়টাই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো, বসো। এত সকাল সকাল যে? সকালে আসতে বলেছিলেন। আসতে বলছিলাম। জি স্যার, ওই যে আপনার জন্য পরি বাইরে যাবে। পুরী তো মনে হয় কোথায় বেরুল। কখন বের হয়েছে স্যার? আচ্ছা দাঁড়াও, আমি একটা কল করে দেখি। হ্যালো বাবা, কিরে, কই? বই কিনতে এসেছি। চলে এসেছি, মনে নেই তোমার? তো পলককে বলছিলাম যে ওকে নিয়ে একটু বই কিনতে যাবে। তুমি তো আমাকে আগে বলোনি। ভুলে গেছিলাম। এদিকে পলক এসে তো বাসায় বসে। ও হয়েছে কি, আমার তো বই কেনা শেষ, আমি এখন বাসার দিকে রওনা। তাড়াতাড়ি আয়। ওর সঙ্গে কে আছে? না না বাবা, আমার সঙ্গে কে আসবে? আমি তো একাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওর বই কিনা হয়ে গেছে। তাহলে তো আমার আর যেতে হবে না। না, তো কালকে সরকারি চাকরি একটা নিয়োগ এসেছিল, সেখানে আমি আবেদন এখনো লেখাপড়াই শেষ হয়নি, করার জন্য তুমি তাড়াহুড়ো করছো। কিছু না বাবা পাচ্ছ। আচ্ছা করতে হবে না, স্যার। আমার মেয়ে তো পালিয়ে যাচ্ছে, থেকে মনোযোগী হও। তোমার হাতেই আমার মেয়েটাকে তুলে দিই। একটা কথা ছিল, বল। পরে কিন্তু আবেদন করতে পারে, চাকরি না করুক, একটা অভিজ্ঞতা হতো। আমি পরির সঙ্গে কথা বলবো। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। তখন তুমি বাবার কাছে কেন মিথ্যে বলতে বলেছো? বাবার সঙ্গে মিথ্যে বলি না। স্যার যদি জানতো যে তুমি আমার সাথে আছো, বকাবকি করতো না। আমার জন্য তুমি বকাবকি শোনো। পলক নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। বুঝি না, ও যে কেন আসছে তোমার সাথে দেখা করতে? ও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেন তোমার সাথে দেখা করতে আসতে হবে? কেন আসতে চাও না?
ও কেন আসতে চায়? ও তো তোমার সাথে লাইন মারতে চায়, কোনোদিন আমার কাছ থেকে তোমাকে নিতে পারবে না। চলে এসেছি, তুমি এখন যাও তাহলে। কে? আর পলক, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি, বিকেলে আবার আসবে। বিকেলে দেখা হবে। হ্যালো, হাই। তোমাকে কতবার বলেছি এরকম হুটহাট করে কল দিবেন। বাবা এখন বাসা, আমি আমার রুমে আসতে পারে। আমি কথা বলে রেখে দিও, সন্ধ্যা থেকে এত সুন্দর একটা ঘুম হয়েছে, অকায় একটা ঘুম হয়েছে, বললাম তোমাকে একটা কল দিই। চকা মানে? আর তুমি সবসময় চকা চকা করো কেন? এটা হচ্ছে স্পেশাল। কে আবিষ্কার করলো? আমি। কেন? প্লিজ একটু শোনো না, আমার আই লাভ ইউর অ্যান্সারটা তো এখনো পাইনি। জানি না, ওটা রাখবো না, পরে বলবো। আমি এখনই শুনবো। পরে পড়ার সময় মোবাইল নিয়ে কি আমি আসলে ওই যে গুগল থেকে একটা নোট বের করছিলাম প্রশ্নের। কি লাগে সেটা পলক বলেছে, তাহলে পলক আসবে, তুই ওর সাথে চলে যাস। ঠিক আছে বাবা। ফোন দিয়ে পর। বলেছে তুমি নাকি অন্যান্য কোনো সেক্টরে চাকরি করতে যাচ্ছ, চাকরি করার ইচ্ছা তোমার? আমি তো মেয়ে মানুষ, আমার জন্য সুইটেবল না, কিন্তু তো বোঝা যায় তাই না? জায়গাতে ট্রাই করার দরকার, তাহলে অভিজ্ঞতা বাড়ে। আমাকে বলবা, আমি আছি না, ঠিক আছে? তা না হয় করলাম, সেখানে যদি অ্যাপ্লাই করি সেটা শুধু শুধু হবে না। ভালো লাগে ওটাই করবে। তো আবেদন করা শেষ, চলো তাহলে আমরা কোথাও ঘুরে আসি। কোথাও যাব না, বাসায় যাব। তুমি আমার সাথে আছো, কোনো সমস্যা হবে না, চল। আমার মতো খেতে চায়, বাসায় গিয়ে আমাকে একটু রান্না করতে হবে। আমরা সামনে থেকে কিছু খেয়ে তারপর রিক্সা উঠবো, চল। ঠিক আছে, কিন্তু আমার ব্রেক। ঠিক আছে, ব্রেক। আর একটু চিনি দিয়ে নিয়ে আয় না। আচ্ছা ঠিক আছে। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার আশিক, তুই আমার মেয়ের নাম্বারে কল করা কি? ম্যাথ করতে বসেছিলাম, আমি পরীকে কল দিয়েছি, ও যেন আমাকে একটু বুঝি। প্রশ্ন জিজ্ঞেস করে নাই, সে ছেলে আমার মেয়েকে কল করছে ম্যাথ বোঝার জন্য, আমাকে কল করতি? স্যার আপনার নাম্বার তো বন্ধ, এই জন্যই তো আমি পরীকে কল দিয়েছি। জায়গা পাস না? কি আপনি তো নামাজ পড়েন, আর নামাজের সময় তো আপনার মোবাইলটা বন্ধ থাকে, মোবাইলটা চালু করেননি। এই তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? মোবাইল ফোন বন্ধ রাখুন, আর আপনি তো সবসময় নিয়ম মেনে চলেন, তাই ভেবেছি। সাথে কখনো উল্টা পাল্টা কথা বলবি না। তাহলে আমি ফোনটা রাখি। ম্যাথ বুঝবি না? আসসালামু আলাইকুম স্যার, রাখি দাও। গাধা কোথাকার। গাধা ছাত্র কখনো দেখ। গাধা ছাত্রী দেখেছো নাকি? না, ভাবলাম গাধা ছাত্রী হয়তো দেখ। তোর মোবাইল নেই? সরি। স্যার আসবো? আসিস, আয়। আজকে আমি জরুরি কাজে একটু বাইরে থাকবো, এই আলাদাভাবে পড়াতে পারবো না, ওদের সাথে তুই পড়বি। আর কোনো সমস্যা নেই, সঙ্গে একসঙ্গে পড়ান, তাহলেও কোনো সমস্যা। আছে অন্তত চুপচাপ মনোযোগ দিয়ে পড়বি। চা ওদের সাথে চা। এটা শেষ করে ফেলবো, তাহলে একটু আসছি। চা। বলো একটু চাপো তো, বসো। বলো, একটা না কোনোভাবেই পারছি না, একটু বুঝিয়ে দিবে? এটা তো একদমই করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। দাঁড়াও তোমাকে করে দেখাচ্ছি। তো স্কয়ার প্লাস টেবিল স্কয়ার, তারপরে মানগুলো বসাবে। এই ম্যাটটা তো এভাবে না, সূত্রটা এখানে হবে না, এখানে অন্য একটা সূত্র হবে। তো তুমি করে দেখাও। হ্যাঁ করে দেখাচ্ছি, স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিবে। স্যার আসছে। কি রে আশিক, কি হয়েছে, ডাকছিস কেন? গতকালকে তো বুঝিয়েছি। পরে পারছিল না তো, তাই আমি ওকে বুঝিয়ে দিচ্ছিলাম। আশিক মনে করেছে আমিও পারি না। আমার মতো ওরা দুইজন ম্যাটটা পারে না, এই জন্যই আমি রেখেছি। পলক, করা যেতে পারবা? আমি তো বাইরে যাচ্ছি, না হলে আমি সঙ্গে নিয়ে যেতাম। ফ্রি আছি, আমি নিয়ে যাই। চুপ কর, তোকে বসে আছিস কেন? পড়ি যা, পলক যাও। বইটা তো হ্যাঁ হয়েছে? যাও, তুই খাতা বের কর। কি হলো, খাতা বের কর। আমার না হঠাৎ করে প্যারে ব্যথা করতে স্যার, আমি বাসে চলে যাই স্যার। আচ্ছা, আমি ঔষধ নিয়ে আসছি। স্যার আমার ক্লাসে মনোযোগ বসবে না স্যার, আমি বাসে চলে যাই স্যার। তো কোনোদিনই মনোযোগ বসে না। কি তোর পেটে ব্যথা হয়েছে? আরেকদিন আসবো স্যার, আমি বাসে চলে যাই। প্রবলেম করবি? হ্যাঁ, এই ধরো ধরো ধরো। কি ব্যাপার আশিক, তুমি হঠাৎ করে রিক্সার সামনে আসলে যে? তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি নামো তো। কি কথা বলতে হবে? পরে কথা বলি। এখনই নামো, তোমার সাথে আমার কথা আছে। আমি কথা বলে আসছি। কি হয়েছে, কি বলবো বল? তুমি ওর সঙ্গে রিক্সা করে কেন যাচ্ছ? দেখলে না, বাবা বললো আমাদের দুজনকে যেতে, এখন কি করবো? ওর সঙ্গে তোমার যেতে হবে না, ওকে যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে যাওয়াটা ক্যান্সেল। আমি এটা পারবো না, খালার বাসা যাওয়াটা তো আমার ইম্পর্টেন্ট, তাই না? আর যখন স্যার বের হবে তখন আমি তোমাকে নিয়ে যাবো। তাহলে বাবা বলবে না ফিরে আসলি কেন, তো সবকিছু বলে দিবে। তাই নাকি? এখানে সিনক্রেট করো, রাস্তায় দাঁড়িয়ে সিনক্রেট করলে মানুষ কি বলবে যে আমার বাবা একজন টিচার। ওর সঙ্গে না তোমাকে যেতে দেবো না, ডিরেক্ট না করে দাও। হ্যাঁ যাবো তো। তো পেটে ব্যথা করছে, ওনা যেতে পারবে না। আমাকে তো কিছু বললে না। বলা যায় নাকি? কি বলো? আসি করো, আমি বরং এখন বাসায় চলে। কিন্তু স্যার তো তোমাকে যেতে বললো, তোমার না জরুরি কাজ আছে। হ্যাঁ মানে জরুরি বলতে তেমন জরুরিও না, এখন বাসায় গেলে কোনো সমস্যা হবে না, বরং বাসায় চলে যাই। একটা কাজ করে আমি একাই যাই। হ্যাঁ, তোমার যেতে হবে। বলি ভাই থাকো তাহলে। হ্যাঁ আশিকের সঙ্গে পরে কোনো একটা সম্পর্ক চলছে, এটা কেন মনে হচ্ছে বলো তো? থাকলে হয়তো বুঝতে পারতেন। আশিকের যে কথা বলার ধরন, নীরবতা, এর মধ্যে কিছু একটা আছে। তো বলবেন যে পরীর থেকে যেন দূরে থাকে, আর পরীকেও একটু বুঝিয়ে বল। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আশিকের বিষয়টা আমি ব্যবস্থা করব। ওয়ালাইকুম আসসালাম। পরে এদিকে আয় তো। আশিকের সঙ্গে তোর কি কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক? কি সম্পর্ক থাকবে বাবা? আশিক একটা লাফাঙ্গা ছেলে, ওর কোনো ভবিষ্যৎ নাই। অযথা ঝামেলা করিস না, পছন্দের ছেলেকে তোর বিয়ে করতে হবে। যাবে তো যা।
ওস দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আশায় পড়তে এসে আমার মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করছি। সরি স্যার। এক থাপ্পড়ে তো দাঁত করা ফেলে কোথাকার। স্যার ভাই এখান থেকে চলে যাবি। স্যার এরকমটা আর হবে না স্যার, প্লিজ স্যার আমাকে একটা সুযোগ তোকে সুযোগ দিতাম, কিন্তু এই বিষয় নিয়ে আমি তোকে কোনো সুযোগ দেবো না। তো হতেই পারে স্যার। শুনে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। চাচ্ছেন না আমি কিভাবে থাকবো, চলে তো যেতেই হবে। হ্যাঁ তুই চলে যাবি, আর না দেখি যা। বিচার দেয়। খবরদার, একদম ওর সাথে ঝগড়া করবে না। হয়েছে তোমার জন্যই হয়েছে। আমি কি করেছি? তুমি কি করেছো মানে? বললাম যে ওর সামনে এভাবে কথা বলো না। ফুটানি করে ভালো সাজা না, আমি বের করতে। ক্ষতি করার চিন্তা না করে তুমি নিজে ঠিক হও, এর সাথে আমাকে বিয়ে দিও। আর বাবার পছন্দের ছেলে পলক, তুমি না। ও তো আর তোমাকে আমার মতো করে ভালোবাসে না। দরকার নেই, দুটো পাশাপাশি কোনো দরকার নেই। কিন্তু তুমি ভবে ঘুরে বেকার যার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাই। স্যার তো আমাকে এমনিতেই পছন্দ করে, কত কি বলে ভালোবাসি, তাই আমি কিছু মনে করি না, সবসময় হাসি মুখে সহ্য করে। তুমি কি করবে একটা ব্যবস্থা করো, বাবাকে বলতে পারবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তাই না? আরে হ্যাঁ খবরদার, কি বিয়ে করার জন্য আবার রাজি হয়ে যেও না। ঠিক আছে, সেটা দেখা যায়, আসছি, দেরি হয়ে যাচ্ছে। একটা খুশি সংবাদ ছিল কি খুশি সংবাদ বলো। স্যার, আমি অনেকদিন ধরে এনএসএ এর জন্য জবের আবেদন করেছিলাম। কি বলছো, জবটা তুমি পেয়ে গেছো? এটা তো খুবই খুশি সংবাদ। না মানে স্যার, আপনি তো মিষ্টি পছন্দ করেন না, তাই আনিনি। আরে বাবা, তোমার সরকারি চাকরি হয়েছে, কিন্তু আমি 2-4টা মিষ্টি খেতেই পারি। তোমার বাবা মা খুশি হয়েছে তো, এটা মনোযোগ দিয়ে করতে হবে। পাশাপাশি লেখাপড়াটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। না স্যার, আমি লেখাপড়া ছাড়ছি না। কি বলবে বলো। যখন প্রতিষ্ঠিত হব তখন পরীকে আমার হাতে তুলে দিবেন কিছু। আপনি চাইলে কিন্তু ভেবে দেখতে পারেন। ও আশিক যেভাবে পরীর পেছনে ঘুরছে, একে অনেক ভালোবাসি। ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাবা মাকে নিয়ে আসবে। দিয়ে বলো তুমি ওকে বিয়ে করতে পারবে না। না না, শুধু শুধু ঝামেলা বাড়বে, থেকে আমি তোমাকে হারাতে পারবো না। আমার বিয়ে কখনোই দিবে না। স্যার আমার তো মনে হয় পলকের সাথে তোমার বিয়েটা হয়ে যাবে, ওকে বিয়ে করতে পারবে না, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরি, কি অবস্থা? বলো, তুমি কোথায় আছো? তোমার বাসার দিকে যাচ্ছিলাম। কেন, কিছু লাগবে তোমার? আমার তোমার সাথে কিছু কথা, আমি বাহিরে। তুমি কি আশিকের সাথে? মানে হ্যাঁ। ঠিক আছে। এটা তো তুমি ফোনে বলতে পারতে, ওকে যদি এখন ইচ্ছা মতো মারতে পারতাম না, আমার খুব ভালো লাগতো। আর আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো এই কথাটা কখনোই তুমি বল। গত ভালোবাসা দিবসে একটা চিঠির মাধ্যমে আমাকে প্রপোজ করেছিল। আমিও তোমার জন্য চিঠি এনেছি, স্যার এটা ধরে ফেলে আর ওনার কাছে রেখে দেয়। এখানে কবিতার ছন্দ লিখেছিলাম, সমুদ্রের ঢেউ। হাসবো দুজন, বাসবো ভালো, জানবে না তো কেউ। তুমি লিখেছো? তা আশিক লিখেছিল তার চিঠিতে। না না, অসম্ভব। তোমাকে চিঠিটা দেখাচ্ছি।